আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা 2টি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারস্থ অফিসে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, সাদ্দাম এবং ইনানের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বাত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। শুক্রবার 2 আগস্ট দিবাগত মধ্যরাত থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আজ শনিবার 3 আগস্ট সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়েছে ফেসবুক থেকে। মেটা জানিয়েছে, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেটার কাছে অসংখ্য ব্যবহারকারী আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে পেজটি তারা ভেরিফাই করে। এরপর পেজ দুটিতে অসংলগ্ন কিছু পাওয়া যায়। পেজ দুটি সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে। এবারে জানাবো, জামালপুরের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ, আহত 10। নয়াদিগন্তের প্রতিবেদন। জামালপুরে শহরের হাইস্কুল মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টা ধা এবং ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী সহ অন্তত 10 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে বরিশালে এপিবিএনের গাড়ি এবং পুলিশ বক্স ভাঙচুর এবং 4 পুলিশ আহত। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের কর্মসূচি শেষে ফের আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের গাড়ি এবং পুলিশ বক্স ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর 2:30টার দিকে মহাসড়কের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় 4 জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে ভাঙচুরের ঘটনা কোনো শিক্ষার্থী জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের একাধিক সংগঠন। তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দুষ্কৃতকারীরা এবং এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার মিরপুর ডিওএইচএসে ফের ছাত্র জনতার বিক্ষোভ। ডিওএইচএস পরিষদের নিষেধাজ্ঞা এবং অমান্য করে চলমান ছাত্র আন্দোলন সমর্থন জানিয়ে রাজধানী মিরপুর ডিওএইচএসে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র জনতা এবং শিক্ষক সমাজ। আজ বিকাল 4টায় মিরপুর ডিওএইচএসে বসবাসকারী কয়েক হাজার মানুষ বিইউপির শিক্ষার্থী এ মিছিলে অংশ নেয়। মিছিলটি মিরপুর ডিওএইচএস এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন বিক্ষোভকারী জানান, শনিবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ডিওএইচএস এর ভেতরে গণমিছিল করলে ডিওএইচএস পরিষদ এই এলাকায় মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা দেয়। তারপরও তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমেছিল আন্দোলনকারীরা। এছাড়াও অনেক সাবেক সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা এ এলাকায় রয়েছে। এ কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাধারণ ছুটি ঘোষণা নিয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আগামীকাল রবিবার 4 আগস্ট থেকে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মীদের জন্য সাধারণ ছুটি আসবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন, বিশ্বের কোন কোন দেশে আপনি এই সংবাদটি দেখছেন এবং শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবারে বিস্তারিত।
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা 2টি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রবেশে গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়। একইভাবে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারস্থ অফিসে হামলার ঘটনা ঘটে শনিবার 3 আগস্ট সন্ধ্যায় সরকারের চশমাখালিস্থ বাসভবনে এবং লালখান বাজার এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রীর বাবা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম অনুসারে নগরের চশমা হিল এলাকাটি মেয়র গলি হিসেবে পরিচিত। রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে স্মরণকালে শিক্ষামন্ত্রীর ওই বাসভবনে হামলায় নজির নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অন্যদিকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা এবং এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। জানা যায় দুপুর থেকে নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যার পথে একদল দুর্বৃত্ত মেয়রের গলিতে ঢুকে পড়ে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রবেশ করে গেটটি ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এ সময় আঙিনায় থাকা 2টি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এর মধ্যে একটি গাড়ি শিক্ষামন্ত্রী নিজেই ব্যবহার করেন। ভাঙচুরের পর গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুর শেষ হলে মূল ভবনে একটি রুমেও হামলা চালানো হয়। রুমটি রাজনৈতিক মিটিংয়ের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। এ সময় রুমে থাকা চেয়ার টেবিল এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। শিক্ষামন্ত্রীর সহকারী রাহুল দাস কালবেলাকে বলেছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। মেয়র গলির সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে বের হয়ে কিছু লোক এই হামলা চালিয়েছে। জামাত শিবিরের মদদে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সাদ্দাম ও ইনানের ফেসবুক পেজ বন্ধ করল মেটা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বার্থাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। শুক্রবার 2 আগস্ট দিনগত মধ্যরাত থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শনিবার 3 আগস্ট সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়। মেটা জানিয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেটায় অসংখ্য ব্যবহারকারী আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে পেজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে পেজ দুটি সরানোর ব্যাপারে আবেদনকারীদের ফিরতি ইমেইলে বার্তা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ভালো খবর, আপনি যে অ্যাকাউন্ট পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন সেই পেজটি পর্যালোচনা করে আমাদের টিম পলিসি লঙ্ঘনের প্রমাণ পেয়ে অপসারণ করা হয়েছে। জামালপুরের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ, আহত 10। জামালপুর শহরের হাইস্কুল মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধা পাল্টা ধা ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই সময় আন্দোলনকারীদের এবং পথচারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার 3 আগস্ট দুপুরে শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা, সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে মির্জা আজম চত্বরে আসে। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে, সেখানেই তারা অবস্থান নেয়। বন্ধ হয়ে যায় জামালপুর ইসলামপুর মাদারগঞ্জ সড়কে যান চলাচল। আন্দোলনকারী শিক্ষার্থীরা মির্জা আজম চত্বরে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থী পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। পরে তারা চৌরাস্তা হয়ে চলতি পথে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে আওয়ামী লীগের ব্যানারে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের মিছিলটি শহরের বকুলতলা আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যার পথে জামালপুর নতুন হাইস্কুল মোড়ে আরেক দফা পুলিশি বাধায় মুখে পড়ে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বরিশালে এপিবিএনের গাড়ি এবং পুলিশ বক্স ভাঙচুর, 4 পুলিশ আহত। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি শেষ করে ফেরার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের গাড়ি এবং পুলিশ বক্স ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর 2:30টার দিকে মহাসড়কের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্য আহত হয়েছে, তবে ভাঙচুরের ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত নয় বলে জানিয়েছে ছাত্র আন্দোলনের একাধিক সংগঠন। তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত
অতিবাহিত করতে দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে প্রবল বৃষ্টি উপেক্ষা করে 11টার দিকে বিএম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেলা 11:30টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। টার্মিনালের সামনে 1:30টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের হাতেমালি কলেজ সংলগ্ন মহাসড়কে যায় শিক্ষার্থীরা। সেখানে দুপুর 2:30টা পর্যন্ত অবরোধ করে শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।